বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন বন্ধুরা। আর আমিও আপনাদের আশীর্বাদে কিন্তু ভালোই আছি। তো আজকে হচ্ছে ফ্রাইডে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:25। তো আমার স্নান টান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, হয়ে গিয়ে ভাবলাম আজকে দিনটা শুরু করে দিই। আর সকালবেলা অনেক সকালবেলায় ঘুম থেকে আজকে উঠে পড়েছি। উঠে আজকে আমি ওই বাড়িতে রান্না করেছি হচ্ছে ডিমের ঝাল করেছি, ডাল করেছি আর হচ্ছে উচ্ছে আলু ভাজা। সিম্পল রান্না করেছি, কেন মাছ টাছ অতটা নেইও বাজারে। তো ডিম ছিল ফ্রিজে, তো ডিমের ঝাল হয়ে গেছে আমলেট করে। আর ভিডিও করতে পারিনি, কেননা কি বলুন তো, রাত্রিবেলা না এইসব ভিডিও এডিট করতে করতে শুতে কখন যে ঘুমিয়ে পড়েছি, ফোনটাকে চার্জে বসাবো ভুলেই যাই। এইটাই আমার একটা খুব মহান বড় সমস্যা, ভুলে যাই। আর ফোনটাকে পাশে নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। আর সকালে উঠে দেখি একদমই চার্জ একদমই মানে লো, 30% না কত হয়ে রয়েছে। তো অত লো চার্জ দিয়ে না ফোনে কিছু করা যায় না, তো ওই জন্য করিনি। আর এখন এই বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি, 7:30 নাগাদই চলে এসেছি। এসে স্নান টান করলাম, করতে তো টাইম লাগে, তো করে এখন রেডি হব। তো রেডি হওয়ার জন্য এখানে সব নিয়ে নিয়েছি। আর মুখে একটুখানি টোনার দিয়ে ভাবলাম ভিডিওটা শুরু করে দিই। আর এইখানে এই যে ঠাকুর দর্শন করিয়ে দিয়ে, এখানে কিন্তু আজকে মায়ের পুজো এখনো হয়নি। আর ওই যে ননীদের কিন্তু স্নান হয়ে গেছে, ননীর স্নান হয়ে গেছে, রাধা মাধবের স্নান হয়ে গেছে, ওই যে রাধা মাধব। আর এইখানে হচ্ছে সবার স্নান হয়ে গেছে এদের। আর ওখানে মা কি রান্না করছে আজকে দেখি। আর তোমার রান্না বসিয়ে দিয়েছো? কি রান্না হচ্ছে আজকে? হ্যাঁ, ওইটা মাছের মাথা দিয়ে ডাল। আর এইটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। আর আমি এটা কালকের মাছ, সেটা আমি নিয়ে চলে যাব। আর এই যে এখানে হচ্ছে আমি উচ্ছে আলু ভাজা এনেছি, অল্প করে এনেছি, ডিমের ঝাল আনিনি আর ডালও আনিনি। আর এটাতে কি আছে? এটাতে তরকারি রুটি দিয়ে নিয়ে যাবি। ও, আর ওই দিকে আছে কুদরি ভাজাও করবে না? হ্যাঁ, পরে করবে কুদরি ভাজা। ও ঠিক আছে, করে নাও তাহলে। আর আমিও রেডি হয়নি ঝটপট করে, কেননা আবার লেট হয়ে যাবে। এখন যা ওয়েদারের যা মানে সমস্যা হচ্ছে না, মানে কি বলবো, বৃষ্টি কালকে 2 দিন ধরে তো বৃষ্টি, আর কালকে তো সারা দিনই বৃষ্টি হয়েই গেছে। এত সমস্যা হলে আর কি করা যাবে? কিছুই করা যাবে না। তাই জন্য একটুখানি আগে বেরোতে হয়, কেননা রাস্তায় গাড়ি ঘোড়া একটু পাওয়ার সমস্যা হয়ে যায় না। তাই জন্য তো চলুন চটপট করে আগে রেডি হয়ে নিই।
যা বৃষ্টি বলতে বলতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর আজকে চোখের কাজল টাজল কিছু দিলাম না, কারণ ভালো লাগছে না, বৃষ্টির মধ্যে না ভালো লাগছে না, ভিজে ভিজেই তো সেই যেতে হবে, এটা ভেবেই আরও খারাপ লাগছে। আর এই যে মাথার চুলটাকে শুধু একটুখানি আশ্রয় নিই। তো আজকে ভেবেছিলাম মাথাটাতে একটু শ্যাম্পু দেবো, হ্যাঁ, কেন আজকে ফ্রাইডে ছিল, আর ফ্রাইডে করে আমি তো শ্যাম্পু দিই, কিন্তু দিলাম না কেন বলুন তো, ওয়েদারটা ভালো না। আর এই এখন শ্যাম্পু দিয়ে আমি বৃষ্টির মাথায় একটু 1 ফোঁটা 2 ফোঁটা তো জল পড়বেই, আবার অফিসে গিয়ে এসির মধ্যে থাকলে না এই করে মাথাটা ঠান্ডা লেগে যাচ্ছে, ওই জন্য আজকে দিলাম না, দেখা যাক যদি হয় কালকে দেবো। আর এই সানডেতে মেয়ের তো একটা বড় প্রোগ্রাম আছে, তো দেখাবো, এখন বলছি না সব, সেটা সেদিনকেই দেখাবো। তো এই সানডেটাও খুব ব্যস্তভাবে কাটবে আমাদের সারাদিন। তো চলুন আর বকবক করবো না, কেন অনেক লেট হয়ে যাবে, আবার অফিস থেকে এসে শুরু করব। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো আজকে হচ্ছে ফ্রাইডে, আর আজকে ছিল আর্ট অ্যান্ড ক্রাফট, আর আজকে স্কুলে যোগা হয়েছে। তো আমি কিন্তু স্নান করা হয়ে গেছে, ওরা খাচ্ছে খেজুর, আমসত্ত্ব আর জল। এই যে ঘন্টু বাবার ঘুম হয়ে গেছে, ঘন্টু বাবা এতক্ষণ ধরে ঘুমোচ্ছিল না বাবা, আর ঘুম থেকে উঠে না তেজ করছে ঘন্টু বাবা। ডেকে দিয়েছি, রাত করছো, আরো ঘুমাবে, রাত্রি 8টা বাজে, এখনো ঘুমাবে। এখনো ঘুমাবে, তারপর রাত্রিবেলা জেগে থাকবে না? ঘন্টু রাত্রিরে জেগে থাকবে ঘন্টু। আর আমি অফিস থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, চলে এসে আমার স্নানও হয়ে গেছে, দেখুন মাথাটা একটু ভিজা ভিজা। আর অফিস থেকে আসার সময় আজকে কি কিনে এনেছি বলুন তো, 2টো নেল পলিশ কিনে এনেছি, এই যে 2টো কালারের নেল পলিশ কিনে এনেছি। পরবো, একটু পরে পরবো, এটা রাত্রিবেলা ওই বাড়িতে নিয়ে যাবো, নিয়ে গিয়ে পরবো, কেন ওই বাড়িতে নিয়ে গিয়ে তাহলে ভালোভাবে পড়তে পারবো। আর টুকিটাকি যা জিনিস লাগে সেগুলোই কিনে এনেছি দোকান থেকে, যেমন হচ্ছে শ্যাম্পুটা লাগবে, কন্ডিশনার লাগবে, সেগুলো শেষ হয়ে গেছিলো, ফেস ওয়াশ লাগবে, সেই জিনিসগুলো কিনেছিলাম। আর তার সাথে কিনলাম এই নেল পালিশটা, কারণ নেল পালিশ তো আমার ফেভারিট। আর ওই ঘরে এখন মেয়ে পড়ছে, কেননা ওর আজকে থেকে নতুন ম্যাম এসছে পড়াতে, পড়ছে, দেখা যাক কেমন হয় না হয়, পরে বলবো, পরে শেয়ার করবো, আর পরে দেখাবো, কেন প্রথম দিন তো হট করে দেখানো যায় না কাউকে। তো এখন দেখি ঘন্টু বাবা কেমন জেদ করছিল, কাঁদছিল, ওকে নিয়ে একটুখানি দেখি কি করবে বাবা, আব্বে বোলিং ধরবে, বোলিং ধরবে, কথাই বলবে না। ঘন্টু বাবা রাগ করেছে, বাবা হ্যালো বলে দাও তো সবাইকে, একটু বাবা হ্যালো বলে দাও সবাইকে, হ্যালো বলবে না? দেখ ঘন্টু বাবা রাগ করেছে। আর একটু আগে কিন্তু 1 পশলা বৃষ্টি হয়ে গেল, আর বৃষ্টিটা ঠিক এই বর্ষাকালটা কিন্তু বেশ ভালোই, মানে এই বছরটা যেন মানে ঢেলে ঢালছে, মানে ঝেড়ে দিচ্ছে একদম। একদিকে ভালো, নাহলে পুজোর সময় সেই এবার বৃষ্টি হবে, তার থেকে এখন বর্ষাকালেরটা যেটা হওয়া দরকার সেটা হয়ে যাচ্ছে, এটাই ভালো। আর এখন রেডি হব, ওই বাড়িতে যাব, ওই বাড়িতে যাওয়ার জন্য রেডি হব। আর মায়ের কালকে মনে হয় না হবে, জানো মা, কালকে মনে হয় হবে ব্লাড টেস্টটা, কেন তোমার প্রেসক্রিপশানটা নেবো সেই সোমবার হয়ে যাবে, কালকে হলে ভালো হতো, কেন কালকে তো মেয়ের অ্যাবাকাস নেই, কেননা কালকে অ্যাবাকাসের ম্যাম থাকবেন না বলে কালকে করাবেন না, ওটা সন্ধ্যেবেলাও নিয়ে অনলাইনে করিয়ে দেবে। আর সানডেতে তো হচ্ছে এক্সামটা আছেই, তো আগে রেডি হয়নি, তারপর আবার আসছি। বন্ধুরা আমার পড়া হয়ে গেছে, আর এখন একটু ম্যাগি খাবো। আজকে একটা নিউ ম্যাম এসেছিল, তো ম্যামটা খুব ভালো, শান্ত ছিল। আমার নতুন ম্যামকে আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেব। এখানে কি হচ্ছে? এখানে ম্যাগি হচ্ছে। তো ওই বাড়িতে যাওয়ার পথে ভাবলাম কিছু খাবার কিনে নিয়ে যাই, কেন অনেকটাই রাত হয়ে গেছে। তো খাবারের দোকানে এসছি, আর এইখানে দেখুন কি বৃষ্টি নেমে গেছে। তো দেখলেনি একেবারে আসার সময়, ওই বাড়ি থেকে যখন এই বাড়িতে আসার সময় একেবারে দোকান থেকে খাবার কিনে নিয়ে চলে এসেছি। আর আজকে কি নিয়ে এসেছি, আজকে হচ্ছে চাউমিন নিয়ে এসেছি, এমনি রাত্রির হয়ে গেছে। এই যে একেবারে খাবারটা নিয়ে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে, যেটা হচ্ছে অনেকটা রাত্রির হয়ে গেছে, জানেন তো, অনেকটা রাত্রির হয়ে গেছে। আর এখন হচ্ছে বোতলগুলোকে ভরবো,
এই যে খালি 3টে বোতল আছে, বোতলগুলোকে ভরবো। আর এসে এত রাত্রিবেলা, এখন 10টা 5 হয়ে গেছে, কখন কি খাবার বানাবো না বানাবো, ওই জন্য একেবারে কিনে নিয়ে চলে আসলাম। আবার কালকে সকালবেলা উঠে যা যা খাবার বানানো সেগুলো বানাতে হবে। আর এমনিতে খিদেও পেয়ে গেছে, কেন সন্ধ্যাবেলা আজকে এসে কিছু খাইনি, একদমই কিছু খাইনি। কেননা ওই মেয়ে যে নতুন টিচার, ওর নাম হচ্ছে নিবেদিতা, ওকে নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি প্রথম দিন তো আজকে চেনে না বলে ওকে নিয়ে আসলাম রাস্তা থেকে, মানে আমাদের বাস স্ট্যান্ডের এখানেই দাঁড়িয়ে ছিল, তো ওখান থেকে ওকে নিয়ে আসলাম। এসে আমি নিজে হাত মুখ ধুলাম, হাত মুখ ধুয়ে আর ঘন্টু বাবা সেই ঘুম থেকে উঠে থেকে দেখালামই, কান্না শুরু করেছে, তো শুরুই করে দিয়েছে। কেন করছে জানি না, বুঝতে পারলাম না, পেট টেট ব্যথা করছে কি না করছে। তাও মাকে বললাম গ্যাসের ওষুধ খাওয়াতে, এবং ঘুমোচ্ছিল ঠিকই, নাকি আরেকটু ঘুমাবে তার জন্য বায়না করছিল। বোঝা যায় না, বাচ্চারা না দেখবেন যতক্ষণ না ঠিকঠাক মতন কথা বলে না, দেখবেন বোঝা যায় না, একদমই বোঝা যায় না। মানে কথা বলতে পারলে কি হচ্ছে না হচ্ছে জানতে পারলে সেটা একটু ভালো হয়। তো যাক, এখন খাওয়া দাওয়া করি। আর খাওয়া দাওয়া করবো তো বলেই দিলাম, চাউমিনে নিয়ে এসেছি রাত্রিবেলা, আর কি আনবো, রোজই চাউমিন নিয়ে এলাম, চাউমিন নিয়ে খেয়ে নেবো। আর দেখাচ্ছি, আর একটু হাঁপিয়ে গেলাম, এত একসাথে অনেকগুলো কথা বলে ফেললাম, হাঁপিয়ে গেলাম। তো করে নিই কাজগুলো, তারপরে আবার দেখাচ্ছি।